ভেরি গুড মর্নিং ফ্রম পুরী। আর পুরীতে আমরা যে হোটেল নিয়েছি হোটেলের ব্যালকনিতে দাঁড়িয়ে আজকে ভিডিওটা আমি শুরু করলাম। আজকে যে টপিকটা হতে চলেছে সেটা হলো পুরীতে তো আমি এসেছি, তোমরা দেখেছো, আগের ব্লগ দেখেছোই। পুরীর যে সাইট সিন আছে, কোনারক মন্দির, কোনারক সূর্য মন্দির, খণ্ডগিরি, উদয়গিরি, কিছু সাইট সিন আছে, এখনো কতটা করতে পারবো সঠিক জানি না, সেগুলো শেয়ার করব, আমি নিজে ঘুরবো সেটার ইচ্ছা আছে। কিন্তু তার জন্য তোমাদেরকে অবশ্যই এই ব্লগটা দেখতে হবে। আর দেখতেই পাচ্ছ পেছনের সমুদ্রের সামনে ব্যালকনিতে বসেই আমার বেশিরভাগ টাইমটাই চলে যাচ্ছে। তো যাই হোক, বেশি কথা বাড়িয়ে লাভ নেই, চলো একেবারে মোটো ব্লগিং সেটআপে যাবো। মোটো ব্লগিং সেটআপে গিয়ে যদিও কি আছে, কিন্তু মোটো ব্লগিং সেটআপে খুব একটা ভিডিও আমি বানাবো না, যে সাইট সিনগুলো করবো সেটা নিয়েই বানাবো। তো ডাইরেক্ট চলো মোটো ব্লগিং সেটআপে গিয়ে দেখা হচ্ছে। ঘড়িতে এখন টাইম হয়েছে সকাল 10টা, আর আমরা পুরীর মেরিন ড্রাইভ রোড দিয়ে রাইড করছি টুয়ার্ডস কোনারকের দিকে। আর কোনারকের ডিস্টেন্স এখান থেকে 40 কিলোমিটার, যেটা কভার করতে টাইম লাগবে 1 ঘন্টার আশেপাশে, যেটা গুগল ম্যাপ আমাদেরকে বলছে। আর সকালবেলা কি সুন্দর লাগছে দেখো সি বিচের আশেপাশটা, একটা হালকা কুয়াশা ভাব, শীতকালের সকাল, বিভৎস একটা সুন্দর সিচুয়েশন তৈরি হয়েছে। তো মাঝখানে আমাদের হয়তো একবার দাঁড়াতে হতে পারে, যদি ব্রেকফাস্টের ইচ্ছা হয় তবে আমরা একটু দাঁড়াবো ঠিকঠাক ব্রেকফাস্ট পয়েন্ট পেলে। আপাতত এখানে কোনো দাঁড়াবো না, এখানে দাঁড়ানোর কোনো প্ল্যান নেই আমাদের। কোনারক টেম্পল যাওয়ার সময় এরকম একটা রিভারের সাথে দেখা হবে, যেটার নাম ধানুয়া রিভার, গুগল ম্যাপ আমাদেরকে বলছে। আর দুদিকটা কিন্তু খুব সুন্দর লাগছে, মাঝখানে ব্রিজটা আর চারিদিকে রাস্তাটা, মানে বেশ পেছনে বেশ কিছু কিলোমিটার ধরে এবং জঙ্গলের ভেতর দিয়ে রাস্তা। কোনারক যাওয়ার রাস্তাটা কিন্তু খুব সুন্দর। আর কোনারক যেতে গিয়ে আমাদের আরও একটা বিচের সাথে দেখা হবে, চন্দ্রভাগা সি বিচ। কোনারক যাওয়ার রাস্তায় চন্দ্রভাগা সি বিচেরও বেশ কিছুটা আগে একটা নতুন ট্যুরিস্ট প্লেস দেখতে পেলাম, এটা জানতামও না আমি, হঠাৎ যাওয়ার সময় দেখতে পেলাম, সুদম স্যান্ড আর্ট মিউজিয়াম। তো অবশ্যই তো ভিজিট করতে হবে, নতুন জায়গা, কোনোদিন যাইও নি। তার আগে গাড়িটাকে এখানে পার্ক করতে হবে কোথাও। গাড়ি নাকি ভেতরে ঢোকা যাচ্ছে নাকি? পেছনে এই জাস্ট আমাদের মেন রোড দিয়ে ঢুকেই এখানে আছে টিকিট কাউন্টার, টিকিট কাটতে হবে। মেন সমস্যা আমাদের কাছে ক্যাশ নেই, জানি না অনলাইন হবে কি না, দেখতে হবে। টিকিট কাউন্টারের সামনে হঠাৎ এই নোটিশটা দেখতে পেলাম, টিকিট প্রাইস 40। আচ্ছা, 5 বছর থেকে 10 বছর 30 টাকা, ক্যামেরা ফটোগ্রাফির জন্য 200 টাকা, আর ইউটিউব ব্লগ প্রফেশনাল শুটের জন্য 2000 টাকা। জানি না কি হবে, দেখতে হবে। ভেতরে ঢুকে গেছি, আর কি সুন্দর দেখো, পুরো বালির তৈরি মূর্তি, গৌতম বুদ্ধের মূর্তি। এটা লাইন ধরে এখানে এরকম করা আছে বালির কাজ। আমি কথা বলছি না, সিনেমাটিকভাবে তোমাদের দেখিয়ে দিচ্ছি, কারণ ভিডিওগ্রাফিতে অ্যালাউ নয় দেখলাম, মানে ব্লগ আর কি অ্যালাউ নয় বলতে 2000 টাকা চার্জ লাগবে আবার। স্যান্ড মিউজিয়াম থেকে বেরিয়ে এরকম ব্রেকফাস্টের জায়গা আছে, আমরা ব্রেকফাস্ট করতে এখানে বসে গেছি। অ্যাকচুয়ালি ব্রেকফাস্ট হয়তো এখানে করতে না ঠিক নেই, আমাদের কাছে ক্যাশ ছিল না, এখানে কিন্তু ক্যাশ লাগবেই আর কি টিকিট কাউন্টার। আর এখানটায় ব্রেকফাস্ট করলেই তবে আমাকে ক্যাশ দেবে, তাও 100 টাকা ক্যাশ দিই, তার বেশি দিল না। যাই হোক, আমরা এরকম ধোসা নিয়েছি, প্লেন ধোসা আর পুরি সবজি নিয়েছি, দুজন রকমের নিয়েছি, মিলিয়ে খাবো, তাড়াতাড়ি করে খেয়ে আবার বেরোতে হবে কোনারকের জন্য। ব্রেকফাস্ট আমাদের কমপ্লিট হয়ে গেছে, আর আমরা স্যান্ড আর্ট মিউজিয়াম থেকে বেরিয়ে যাচ্ছি কোনারকের উদ্দেশ্যে। আর মিউজিয়ামটা বেশ সুন্দর লাগলো, বালির কাজগুলো, যে হাতের কাজ আর কি, বালি দিয়ে করা, খুব সুন্দর আর কি। অনেক, আর আমাদের ওয়েস্ট বেঙ্গলেরও দেখছিলাম আছে, খুব সুন্দর লাগলো জায়গাটা। আর এখানে খাবার দাবার কিন্তু ঠিকঠাকই ছিল। আমাদের ধোসা, প্লেন ধোসা নিয়েছিলাম, প্লেন ধোসা নিয়েছিল 70 টাকা, আর পুরি সবজি নিয়েছিল 80 টাকা। টোটাল 250 টাকা আমি অনলাইন করেছিলাম, 100 টাকা আমাকে দিয়েছিল টিকিট কাটার জন্য, 100 টাকার বেশি যাইও নি। এবার কোনারক যাওয়ার সময় যদি এটিএম পেয়ে যাই তো খুব ভালো, না হলে আবার ওখানে গিয়ে সমস্যার সম্মুখীন হতে হবে আমাদের। আমরা কিন্তু পেছনের 5 কিলোমিটার ধরে এরকম একটা রাস্তা দিয়ে রাইড করছি, আর সামনে দেখো, গাড়িটা সামনে না থাকলে পুরো স্ট্রেট রাস্তা একদম, কি সুন্দর লাগছে। গাছগুলো দেখো পুরো রাস্তাকে কভার করে রেখেছে, মানে গাছের গুহার ভেতর দিয়ে আমরা যাচ্ছি, গাছগুলো মানে অসম্ভব সুন্দর লাগছে।
আমাদের রাইট সাইডে আমরা কিন্তু সমুদ্রকে সাথে নিয়েই চলছি, কারণ সমুদ্র না দেখতে পেলেও বেশ কিছু বিচ ক্যাম্প আমরা দেখতে পাচ্ছি যে আছে, সি বিচ সংলগ্ন, সেটা লেখাও আছে। তার মানে বোঝাই আছে, যেমন আমাদের মৌসুমী দ্বীপ ওইরকম টাইপের বেশ কিছু বিচ ক্যাম্প আমরা আসার পথে পেলাম। কোনারকের ডিস্টেন্স এখান থেকে 9 কিলোমিটার, আর চন্দ্রভাগার ডিস্টেন্স, চন্দ্রভাগা সি বিচের ডিস্টেন্স 5 কিলোমিটার। আর এই জায়গাটা খালি দেখো কি সুন্দর লাগছে। এখানটায় বোটিংয়েরও ব্যবস্থা আছে, পুরো বিভৎস লাগছে। হাতে টাইম থাকলে একটু বোটিংটা হয়তো করার চান্স নিতাম, বাট আজকে হবে না, অন্য কোনো বার এসে করবো। চন্দ্রভাগা সি বিচ ঢোকার বেশ কিছুটা আগে আরও এখানটা একটা বেশ জমজমাট সি বিচ তৈরি হয়েছে। এইটা জোরে পুরো এই সি বিচ জুড়েই আর কি, বেশ কিছু কিলোমিটার আগে থেকেই দেখছি। লেফট সাইডে পার্কিং এরিয়া, আর রাইট সাইডে ঢুকে গেছে চন্দ্রভাগা সি বিচ যাওয়ার রাস্তা। এই রাস্তাটা সি বিচ চলে যাচ্ছে, এই সামনেই যা সি বিচ দেখা যাচ্ছে, বাট আমরা সি বিচ যাবো না, কোনারকের দিকে এগিয়ে গেলাম আমরা। ওয়েলকাম টু কোনারক নোটিফাইড এরিয়া কাউন্সিল। আর জায়গাটা মানে বেশ সাজানো গোছানো জায়গা, পুরো পুরী থেকে আর কোনারক পর্যন্ত। কোনারকের পার্কিংয়ে চলে এসেছি আমরা, গাড়িটা জাস্ট এইখানেই পার্কিং আছে, পার্কিংটা করে দিই। সামনেই আমাদের আছে কোনারক সান টেম্পল, আর আমরা যাচ্ছি। তার আগে একটা জিনিস হয়ে গেছে, এখন টিকিট কাটতে হয়, টিকিটে প্রচুর লাইন ছিল। আর এই দেখতে পাচ্ছ এখানটায় 35 টাকা করে টিকিট নিল। অ্যাকচুয়ালি টিকিট প্রাইস 40 টাকা করে। একটা ভাই বললো যে টিকিট লাগবে, সেম টিকিট আমার কাছ থেকে নিয়ে নাও, কেন লাইন দেবে। তো গেলাম, দেখলাম 35 লেখা আছে, জানি না ঢুকতে দেবে কিনা। আমি বললাম 35 টাকা কেন, 40 টাকা করে টিকিট। বললো আমাদের স্পেশাল কার্ড আছে, এই কার্ড দিয়ে কাটলে 35 টাকা করে হয়, 5 টাকা করে আমরা বেশি নিই। তো লাইন দিলাম না, কেটে তো নিলাম, জানি না ঢুকতে পারবো কিনা। আর এখানে একটা লাইট আর সাউন্ড শো হয়, যেটা সন্ধ্যেবেলা হয় 7:30 থেকে 8:10 পর্যন্ত হয় সন্ধ্যেবেলা। আর টিকিট প্রাইস তো 40 টাকা করে বলেই দিলাম। আর সামনেই কোনারক টেম্পল আমাদের, দেখি এন্ট্রি করতে পারি কিনা। ভুলভাল টিকিট নিয়ে তো ঢুকছি। সান টেম্পলের ভেতরে আমরা এন্ট্রি নিয়ে নিচ্ছি, আর টিকিট তো দেখলোই না, জাস্ট উল্টো সাইড দিয়ে ছিঁড়ে দিল। মানে অ্যাকচুয়ালি সাদা কাগজ দিলেও মনে হয় ঢুকে যেতে পারতাম, কোনো দেখলোই না। সামনেই আমাদের সান টেম্পল। এই মন্দিরটা কিন্তু ধারণা করা হয় খ্রিস্টপূর্বাব্দে তৈরি হয়েছে। আর এই মন্দিরে কিন্তু কোনো পুজো অর্চনা করা হয় না, কারণ এই মন্দিরটি অপবিত্র বলে জানা যায়। এই মন্দিরের চূড়া থেকে নাকি কোনো একজন ছেলে বা বালক নদীতে ঝাঁপ দিয়ে সুইসাইড বা আত্মহত্যা করেছিল। তারপর থেকে এই মন্দিরে কোনো রকমের পুজো অর্চনা কিছুই করা যায় না, অপবিত্র মন্দির হিসাবেই জানা যায়। আর এই মন্দিরের গায়ে যেসব কাজকর্ম আছে, পুরো সারা মন্দির জুড়ে কিন্তু হাতের কাজ, পুরোটাই কিন্তু নিখুঁতভাবে হাতের তৈরি, কিন্তু হ্যান্ডমেড। এগুলো পুরো পাথরের ওপরে খোদাই করে হাতের তৈরি করা। এখানে কিন্তু এই যে হ্যান্ডমেড যেগুলো করা আছে, এগুলো কিন্তু দিয়েই প্রাচীন যুগের যে জীবনাবলী সেগুলোকে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। মন্দিরের এই সিঁড়িটুকু পর্যন্তই যাওয়া যাবে, ওপরে যাওয়া নিষেধ, ওখানটায় নো এন্ট্রি দেওয়া আছে। আর সামনে থেকে মন্দিরটা কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে। আর এই সেই মন্দিরের গায়ে চাকার ছবি। ছোট থেকে যত লোকের পুরীর ফটো দেখেছি, এখানে একটা করে ফটো থাকবেই থাকবে, মাস্ট আর কি, এই চাকার সামনে ফটো। কোনারক মন্দিরে যারা যারা এসছে, মন্দিরে দেখার বলতে এই মন্দিরটা আছে, মন্দিরের গায়ে সুন্দর সুন্দর হাতের কাজ আছে। আর এই চারিদিকটা পুরো মন্দিরের ভেতরে কিন্তু বেশ বেশ বড় জায়গা আছে কাটানোর জন্য, টাইম কাটানোর জন্য। আর এখানে কিন্তু গাইড পাওয়া যায়, তোমরা চাইলে এরকম গাইড দাদাও ভাড়া করে নিতে পারো। আর আমরা কিন্তু মন্দিরে এখানে আর বেশি বসাবসি করব না, বেরিয়ে যাব, কারণ আরও অনেক দূরে আমাদের যেতে হবে। এখান থেকে ভুবনেশ্বরের ডিস্টেন্স 65 কিলোমিটার। ভুবনেশ্বরের পরেই কিন্তু পড়বে উদয়গিরি, খণ্ডগিরি, ওগুলো কিন্তু সব ভুবনেশ্বরের পরেই পড়বে। কোনারক টেম্পল থেকে আমরা বেরিয়ে গেলাম, এবার আমরা যাচ্ছি ভুবনেশ্বরের দিকে। আর ভুবনেশ্বরের ডিস্টেন্স এখান থেকে 67 কিলোমিটার। আর এখানে কিন্তু বাইক পার্কিং নিয়েছে আমাদের 20 টাকা, আর হেলমেট দুটো রেখেছিলাম তার জন্য নিয়েছে 20 টাকা, মানে পার হেলমেট 10 টাকা করে। আর ব্যাগ রেখেছিলাম তার জন্য 10 টাকা নিয়েছে, মানে টোটাল এখানটায় আমাদের 50 টাকা পার্কিংয়ের পেছনে খরচা হয়েছে। ভুবনেশ্বর যেতে গিয়ে পড়লো আজকের জার্নির আমাদের প্রথম টোল প্লাজা। উল্টো দিক দিয়ে আসছে আবার।
মানে উড়িষ্যায় তো কোনো ট্রাফিকের কোনো মানে কেউ কোনো বাদ বিচারই করে না, যে যেরকমভাবে ইচ্ছা হয় গাড়ি চালায়, যা ইচ্ছা হয় করে বেড়ায়। পিছনে বাসটা খালি আসছে, দেখো দোতলা বাস, কি সুন্দর লাগছে, দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। বাসটা দেখেছো? বাস বাস এই তো আসছে, দোতলা বাস, দারুণ লাগছে না? লিঙ্গরাজ টেম্পল থেকে আমরা বেরিয়ে এলাম, আর মোটামুটি 65 কিলোমিটার একটা রাইড করেছি কোনারক টেম্পল থেকে। তারপর লিঙ্গরাজ টেম্পলে এসে এখানটায় আমরা ফোন সব জমা রেখেছিলাম, ফোন, মানি ব্যাগ, আমাদের ব্যাগ, কোনো কিছুই নিয়ে ঢোকা অ্যালাউ ছিল না, তাই তোমাদের ভেতরটা দেখাতেও পারি না, প্রচণ্ডই ভিড় হয়েছিল মন্দিরের ভেতরে। আর কি এবারে যাব, এই সামনেই পড়বে, এখান থেকে 5-7 কিলোমিটারের ভেতরেই পড়বে উদয়গিরি আর খণ্ডগিরি, সেখানে আমরা ভিজিট করব। এই হলো মন্দিরের চূড়া আমাদের সামনেই দেখা যাচ্ছে লিঙ্গরাজ টেম্পলের চূড়ার বেশ কিছুটা অংশ। আর আমরা এখন লিঙ্গরাজ টেম্পলের পার্কিং থেকে বেরোলাম খণ্ডগিরির উদ্দেশ্যে। পার্কিংয়ে গাড়ি রেখে আমরা চলে এসেছি, এটা আমরা যেটা এন্ট্রি নিচ্ছি সেটা হলো উদয়গিরি, আর ওই ঠিক উল্টো সাইডেই আছে খণ্ডগিরি। দুটো পয়েন্টের জন্য আমাদের টিকিট লাগলো 40 টাকা, 20 টাকা করে। অনলাইন করেছি বলে, আর ক্যাশ করলে 25 টাকা করে 50 টাকা লাগতো। তা আমি বললাম কারণটা কি, বললো গভর্নমেন্টের এরকম রুল, মানে অনলাইন করলে 5 টাকা করে পার টিকিটে কম। আমরা অনেকটা ওপরে উঠে এসেছি, আর বেশ জায়গাটা বেশ সুন্দর জায়গা, আর এগুলোতে গুহা গুহা করা আছে, আর সোজা যাওয়ার রাস্তা আছে, আমরা সোজা গিয়ে একদম ওই টপে উঠবো। কোথায় যাচ্ছি আমরা জানি না, কিন্তু এরকম একটা সুন্দর রাস্তা ধরে আস্তে আস্তে করে ওপরের দিকে উঠতেই থাকছি। রাস্তাটা এই গিয়ে এপার থেকে পাহাড়ের ওপরের দিকে উঠেছে, তবে জায়গাটা খুব সুন্দর বসে টাইম কাটানোর জন্য। আর ওখানে একটা ফুল দেখতে পাচ্ছি গাছে হয়ে আছে, কালারটা বিভৎস লাগছে। আমরা উদয়গিরির একদম টপে উঠে গেছি, মানে আর পেছনে পুরো ভুবনেশ্বর সিটিটা দেখা যাচ্ছে, আর এপারে দেখা যাচ্ছে খণ্ডগিরির একদম উপরটা দেখা যাচ্ছে। আর এটা যথেষ্টই ওপরে আছে, কিন্তু যাদের হার্টের প্রবলেম আছে উঠতে একটু অসুবিধা হতে পারে। আর উপর থেকে জাস্ট ভিউটা অসাধারণ লাগছে। উদয়গিরি থেকে চলে এসেছি আমরা, খণ্ডগিরির দিকে গেলাম না, একই দুটো প্রায় জিনিস, আর ওটাও অনেকটাই ওপরে। অ্যাকচুয়ালি ধোসা আর পুরি সবজি আর পেটে আমাদের ঠিক নেই আর কি, পেট পুরো খালি হয়ে গেছে, খিদে পেয়েছে এতটাই, মানে কষ্ট হচ্ছে, যেটা সত্যি কথা বলছি। আর এটা ভিজিট করলাম না, নেক্সট বার যবে আসো তবে ওটা ভিজিট করবো, আর এবারে মতো আর মানে ভিজিট করলাম না ওটা।